হরিদাস ঠাকুরকে বলেছিল, শোনো হরিদাস, এই জগতে যা আপন বলতে কেউ নেই, তার আছি আমি। আমি তোমায় কথা দিলাম হরিদাস, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। তোমরা বলো, প্রভু আমাকে কথা দিয়ে কেন আজ আমাকে ছেড়ে চলে গেল? সোনার নদী ছেড়ে চলে গেল। আমি শূন্য নদী, আমার দুটি নয়নে মিশে আর কাকে দেখবো, কাকে দেখবো আমি? এমনি করে আমার হরিদাস ঠাকুর কাঁদছে, আর এক ভক্ত কাঁদছে, যার নাম বুভুক চণ্ডাল। বুভুক চণ্ডাল তিনি নবদ্বীপ ক্রীড়ায় হয়েছেন শ্রীধর শ্রীধর ঠাকুর। তিনি তেতাযুগে ছিলেন বুভুক চণ্ডাল। তার মাতা ছিল শবরী। এই বুভুক চণ্ডালের সঙ্গে সেই তেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্রের মিতা পাতানো ছিল। একদিন বুভুক চণ্ডাল ভগবান শ্রী রামচন্দ্রকে নিমন্ত্রণ করেছিলেন, প্রভু তুমি আমার গৃহে আসবে তো? আমি একটা যজ্ঞ করব, তুমি আসবে তো? তা ভগবান শ্রী রামচন্দ্র কথা দিয়েছিলেন যে যজ্ঞের দিন আমি তোমার গৃহে যাব। এদিকে বুভুক চণ্ডাল তার গৃহে যজ্ঞ আরম্ভ করল। ভগবান শ্রীরামচন্দ্র এলেন না। তখন বুভুক চণ্ডাল মনে মনে বলছেন আর কাঁদছেন, প্রভু গো, আমি তো নিচু জাতি, আমি যে জাতিতে চণ্ডাল, তাই বুঝে তুমি আমার দিকে এলে না। ঠিক আছে প্রভু, আমি যখন তোমার অন্তরে হতে পারিনি, তখন আমি আর নিজে থেকে কি করবো? এই যজ্ঞে আমার দেখো আমি আহুতি দেব। এরপরে প্রাণ ত্যাগ করতে যাবে, এমন সময় ভগবান এসে গেছে। এই তো আমি এসেছি। একটু বুভুক, তুমি আমার বিরহে আজ প্রাণ ত্যাগ করতে যাচ্ছিলে? তুমি আমাকে এত ভালোবাসো? তবে শোনো, তুমি শুধু এই যুগে আমার মিতা নও, প্রতি যুগে যুগে, প্রতি জন্মে জন্মে তুমি আমার মিতা হয়ে থাকবে। সেই ত্রেতা যুগের বুভুক চণ্ডাল নবদ্বীপ লীলায় তিনি হলেন আমার শ্রীধর ঠাকুর। এই শ্রীধরের কাছে আমার গৌরহরি কলার মোচা কিনতে যেতেন। শ্রীধরের কাছে কলার মোচা। সেই শ্রীধর ঠাকুর আজকে কাঁদছে। কোথায় বসে? গৌরহরি তো নেই, সোনার নদিয়া ছেড়ে গেছে। সুরধ্বনির তীরে বসে শ্রীধরি কাঁদে দোকানে পেতে, গৌর আমার আসিবে দোকানে। দোকান পেতে বসে আছে সুরধ্বনি গঙ্গার তীরে শ্রীধর ঠাকুর। গৌরহরি আসবে বলে এমনি করে আমার শ্রীধর ঠাকুর কাঁদছেন। হরিদাস, অদ্বৈতাচার্য, ভক্তগণ সবাই গৌর বিরহে কাঁদছেন। আর নদিয়ার ভক্তমা